বাইনারি সার্চ অ্যালগরিদমের পার্ট 3 তে আমরা অ্যালগরিদমটা প্র্যাকটিক্যালি প্রবলেম সলভিং এ অ্যাপ্লাই করে দেখব। বাইনারি সার্চের পার্ট 1 এ আমরা বাইনারি সার্চ অ্যালগরিদমটার মেইন কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং পার্ট 2 তে আমরা সেই কনসেপ্টটা থেকে কোডে ইমপ্লিমেন্টেশন দেখেছিলাম এবং পার্ট 3 তে আমরা এই অ্যালগরিদমটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখব। অর্থাৎ বাইনারি সার্চ অ্যালগরিদমটা ইউজ করে আজকে আমরা প্রবলেম সলভিং করব এবং সেই প্রবলেম সলভিং আমরা লিড কোড প্ল্যাটফর্মে করতে যাচ্ছি। তো আমরা যদি আমাদের লিড কোড প্ল্যাটফর্মে যাই, সেখানে গিয়ে আমি আমার প্রবলেমটা সার্চ করি, প্রবলেম নাম্বার 35 সার্ট ইনসার্ট পজিশন নামের প্রবলেমটা আজকে আমরা সলভ করব। প্রথমে এই প্রবলেমটা যদি আমি একবার পড়ে দেখি, given a sorted array of distinct integers and a target value, অর্থাৎ আমাদেরকে একটি সর্টেড অ্যারে দেওয়া হবে যেখানে কোনো ডুপ্লিকেট ইন্টিজার্স থাকবে না এবং সাথে আমাদেরকে একটি টার্গেট ভ্যালু প্রোভাইড করা হবে। দেন এখানে বলা হয়েছে রিটার্ন দ্য ইন্ডেক্স ইফ দ্য টার্গেট ইজ ফাউন্ড, অর্থাৎ আমাদের টার্গেট ভ্যালুটা যদি আমাদের অ্যারেতে প্রেজেন্ট থাকে তাহলে সেটার ইন্ডেক্স আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। তো এই পর্যন্ত আমরা সহজেই বুঝতে পারতেছি যে এটা আমাদের বাইনারি সার্চের কনসেপ্টের সাথে হুবহু মিলে যাচ্ছে। তো এরপর কি বলা হয়েছে, ইফ নট রিটার্ন দ্য ইন্ডেক্স হোয়ার ইট উড বি ইফ ইট ওয়ার ইনসার্টেড ইন অর্ডার, অর্থাৎ যদি আমাদের টার্গেট ভ্যালুটা অ্যারেতে প্রেজেন্ট না থাকে তাহলে আমাদেরকে বলতে হবে সেটা আসলে কোথায় ইনসার্ট হইতো, তার অর্ডার অনুযায়ী কোথায় ইনসার্ট হবে সেই ইনসার্টেড ইন্ডেক্সটা আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে ইউ মাস্ট রাইট অ্যান অ্যালগরিদম উইথ বিগ ও লগ এন রান টাইম কমপ্লেক্সিটি, যেই কমপ্লেক্সিটিটা আসলে বাইনারি সার্চেরই কমপ্লেক্সিটি। তো এখানে সহজেই আমরা বুঝতে পারতেছি আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটাকে এখানে নির্দেশ করা হয়েছে। দেন এখানে তিনটা কেস আমরা দেখতে পারতেছি যেখানে আসলে একটা অ্যারেতে এবং টার্গেট ভ্যালুর মাধ্যমে আউটপুট দেখানো হয়েছে। প্রথম এক্সাম্পলটা যদি আমরা একটু কল্পনা করি, সাপোজ এখানে যেহেতু দেওয়া হয়েছে 1 3 5 6 একটা অ্যারে এবং 1 3 5 6 আমরা একটা অ্যারে নিলাম এবং অ্যারেতে আমাদের ফার্স্ট এবং স্টার্ট এবং এন্ড ইন্ডেক্স থাকবে, তাহলে এই অ্যারেতে আমাদের অ্যালগরিদমের কনসেপ্ট অনুযায়ী মিড হবে ইন্ডেক্স নাম্বার 1 এ এবং এখানে আমাদের মিডটাকে আমরা যখন টার্গেটের সাথে কম্পেয়ার করব তখন আমাদের স্টার্টটা চলে আসবে 2 নাম্বার ইন্ডেক্সে। দেন লুপের সেকেন্ড ইটারেশনে তখন আমাদের মিডটা আপডেট হয়ে যাবে এই 5 এ এবং যখন আমাদের মিডটা আমাদের টার্গেট ভ্যালুর সাথে ম্যাচ করবে তখন আমাদের এই ইন্ডেক্স নাম্বার 2টা রিটার্ন করে দিবে। অর্থাৎ সম্পূর্ণ বাইনারি সার্চ অ্যালগরিদমটা ইউজ করে আমরা আসলে আমাদের প্রথম কেসটা প্রুফ করতে পারি আউটপুট 2 ইন্ডেক্স নাম্বার 2। তো তাহলে আমরা এখানে আমাদের বাইনারি সার্চটা প্রথমে অ্যাপ্লাই করে দেখি, আমরা এই প্ল্যাটফর্মে আমাদের কোডটা ইমপ্লিমেন্ট করে দেখব। এখানে ফার্স্ট অফ অল যেহেতু এখানে প্যারামিটার হিসেবে আমাদের অ্যারে এবং টার্গেট ভ্যালুটা রয়েছে, আমাদের স্টার্ট এন্ড এখানে দেয়া নাই, সেহেতু আমরা আমাদের স্টার্ট আর এন্ডটাকে নিব স্টার্ট ইজ ইকুয়াল টু 0 এবং আমাদের এন্ডটা আমরা এখানে নিব এন্ড ইজ ইকুয়াল টু সাপোজ আমাদের অ্যারে লেন্থ যেটা হবে সেটা, কারণ আমাদের লেন্থটা জানা নাই, এলিয়েন আমাদের অ্যারে লেন্থ -1, যেহেতু এটা একটা অ্যারে 0 থেকে শুরু হয়েছে সেহেতু -1। দেন আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা এখানে ইমপ্লিমেন্ট করে দেব while start is less than equal to end, অর্থাৎ এখানে অ্যারে ট্রাভার্স হবে। দেন আমরা প্রথমে যেহেতু আমাদের মিড ভ্যালুটা নির্ণয় করতাম সেহেতু আমরা দেব মিড, অতঃপর স্টার্ট প্লাস এন্ড অর্থাৎ আমাদের মিডের সূত্র, দেন ডিভাইডেড বাই 2 এবং মিড নির্ণয় হয়ে যাওয়ার পর আমরা এখানে আমাদের ইফ এলস ইফ এবং এলস এর মাধ্যমে মিডটাকে আমাদের টার্গেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখতাম, সেটাই আমরা এখানে করব। আমাদের অ্যারে এবং আমাদের মিড নাম্বার ইন্ডেক্স ইজ ইকুয়াল টু টার্গেট, টার্গেট যদি হয় তাহলে অবশ্যই আমরা আমাদের মিডটাকে রিটার্ন করে দিব। সো রিটার্ন মিড, এবং যদি আমাদের মিড এবং টার্গেট সমান না হয় তাহলে আমরা এখানে এলস ইফ, মানে এখানে আসলে আমরা আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা ইউজ করতেছি মিড গ্রেটার দেন টার্গেট যদি হয়
তাহলে আমরা জানি আমাদের অ্যালগরিদম অনুযায়ী আমরা আমাদের এন্ড ইন্ডেক্সটাকে আপডেট করে দেব mid -1 এবং লাস্ট কন্ডিশনে আমরা দেব এলস, যেখানে আমরা স্টার্টটাকে আপডেট করব। স্টার্ট যখন আপডেট হবে mid +1। সো এই পর্যায়ে আমরা যদি এইভাবে ইমপ্লিমেন্ট করি আমাদের কোডটাকে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা দেখলাম এখানে আসলে আমাদের 5টা যখন ফাউন্ড হয়ে যাবে ইন্ডেক্স নাম্বার 2 তে, অর্থাৎ আমাদের এই রিটার্ন মিড এর মাধ্যমে আমাদের 2টা আউটপুটে চলে যাবে, এটা হবে আমাদের অ্যানসার। এখন সাপোজ এখানে যে বলা হয়েছে ইফ নট রিটার্ন দ্য ইন্ডেক্স হোয়ার ইট উড বি ইফ ইট ওয়ার ইনসার্টেড ইন অর্ডার, অর্থাৎ যদি আমাদের ইফ নট অর্থাৎ আমাদের যে টার্গেট ভ্যালুটা আমাদের অ্যারেতে প্রেজেন্ট না থাকে তাহলে কি হবে। এখানে যেরকম 2 দেওয়া হয়েছে, 2টা আসলে আমাদের অ্যারেতে প্রেজেন্ট নাই, 1 এর পর 3 রয়েছে এখানে। তাহলে আমরা যদি আবার এখানে আসি, তাহলে আমাদের মিড হবে ইন্ডেক্স নাম্বার 1 স্টার্ট এবং এন্ড। এক্ষেত্রে প্রথমত যদি আমরা দেখি, তাহলে যখন আমাদের মিডের সাথে কম্পেয়ার করা হবে টার্গেট আসলে আমাদের মিডটা হয়ে যাবে বড়। মিডটা যদি বড় হয় তাহলে আমাদের এন্ডটা আপডেট হয়ে চলে আসবে স্টার্টিং পজিশনে। দেন সেকেন্ড ইটারেশনে আবার আমাদের মিডটা আসলে হবে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সটা যখন মিড হবে, মিড হয়ে যাওয়ার পর অতঃপর আমাদের এখানে লুপ দেখেছিলাম, যখন এখানে আপডেট হয়ে যাবে এবং আমাদের এই লুপে আসলে আমাদের মিড ভ্যালুটা খুঁজে পাবে না, অর্থাৎ আমাদের লুপ থেকে বেরিয়ে আসবে। লুপ থেকে বেরিয়ে আসার সময় সে তার লাস্টে স্টার্টের ভ্যালুটা মিড +1 এ যেহেতু আপডেট করে দিয়েছে, অর্থাৎ মিড+1 অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সটা যখন সে আপডেট করে দিল, আপডেট করে দেওয়ার পরই সে আসলে লুপ থেকে বেরিয়ে আসলো, অর্থাৎ যখন লুপ থেকে বেরিয়ে আসবে আমাদের লাস্ট পজিশনে আমাদের স্টার্টিং যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আপডেট হয়ে এসেছে। অর্থাৎ আমরা যদি আমাদের স্টার্ট ইন্ডেক্সটা যদি আমরা এখানে রিটার্ন করে দেই, স্টার্ট ইন্ডেক্সটা রিটার্ন করে দিলে আসলে আমরা সেই ইন্ডেক্সটা পাবো, অর্থাৎ আমাদের যেই ইন্ডেক্সে আমাদের কোডটা আসলে এক্সিকিউট হয়ে লুপ থেকে বেরিয়ে আসছে, স্টার যেহেতু আপডেট হয়ে গেছে অর্থাৎ তার পরবর্তী ইন্ডেক্সটা পাবো। এবং আমরা যদি দেখি আমাদের টার্গেট 2 মূলত এই পজিশনে আমাদের দরকার, ইন্ডেক্স নাম্বার 2 তে আমাদের দরকার, 1 এর পর 2 দেন হবে 3। সো স্টার্ট +1 নাম্বার পজিশনে আমাদের দরকার, অর্থাৎ স্টার্ট +1 যেহেতু এখানে হয়ে যাবে, সো আমরা যদি আমাদের স্টার্টটাকে রিটার্ন করে দেই, রিটার্ন স্টার্ট, তাহলে সহজেই আমরা কোন পজিশনে আমাদের এই ভ্যালুটা ইনসার্ট করতে হবে সেটা পেয়ে যাব। তো এটাই ছিল আমাদের একটা লজিক। এখানে বলা হয়েছে ইফ নট রিটার্ন, যেটা বলা হয়েছে এই লজিকটা এখানে আসলে আমরা আমাদের নর্মাল রেগুলার আমাদের বাইনারি সার্চে আমরা -1 দিতাম, -1 দেওয়ার মাধ্যমে আমরা পরবর্তীতে ট্রেস করতাম, যেটা আসলে আমাদের ইন্ডেক্সটা আসলে নাই, টার্গেট ভ্যালুটা আমাদের এটাতে প্রেজেন্ট নাই। বাট এবার আমরা সেখানে স্টার্ট ইউজ করেছি, কারণ আসলে আমাদের স্টার্ট নাম্বার পজিশন অর্থাৎ মিড+1 পজিশনে আমাদের সেই টার্গেট ভ্যালুটা ইনসার্ট করতে হবে, অর্থাৎ ইনসার্টের পজিশনটা আমরা আসলে বলে দেব স্টার্টটা রিটার্ন করার মাধ্যমে। তো এই ছিল আমাদের মোটামুটি এক্সাম্পল 2। এক্সাম্পল 3 টা একদম সেম। এখানে টার্গেট ভ্যালু ছিল 7, অর্থাৎ এখানে 6 নাম্বার ইন্ডেক্সে যখন আমাদের মিডটা চলে আসবে, মিডটা আসার পর পরবর্তীতে স্টার্ট +1 অর্থাৎ 3+1 অর্থাৎ 4, আউটপুট হিসেবে আমরা 4 দেখতে পারতেছি, আমাদের 4টা এখানে রিটার্ন করবে। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। এটা যদি আমরা এখন রান করে দেখি এবং এখানে দেখতে পারতেছি আমাদের 3টা টেস্ট কেস অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তাহলে আমরা এখন আমাদের প্রবলেমটা সাবমিট করে দিতে পারি। আচ্ছা, আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল মূলত আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা অ্যাপ্লাই করে একটি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। এবং প্রথম পার্টে আমরা যেহেতু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড পার্টে আমরা কোড দেখেছি এবং থার্ড পার্টে আমরা দেখলাম কিভাবে এই বাইনারি সার্চটা অ্যাপ্লাই করে আমরা আসলে প্রবলেম সলভিং করতে পারি। তো এই ছিল বাইনারি সার্চ নিয়ে আলোচনা।
যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আস্ক করতে পারেন এবং আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।